গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান সহ সব আসামির খালাসের হাইকোর্টের রায় বহাল রেখেছে আপিল বিভাগ। বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বেঞ্চ এই রায় ঘোষণা করেন। শেষ হতে যাওয়া ভারত বাংলাদেশ ৩০ বছর মেয়াদী গঙ্গা পানি বন্টন চুক্তি নবায়ন করতে ৯ সেপ্টেম্বর দিল্লিতে বৈঠকে বসবেন বাংলাদেশ ও ভারতের যৌথ নদী কমিশনের কর্মকর্তারা। নারায়ণগঞ্জের বিসিক এলাকায় গ্যাস লাইন বিস্ফোরণে একই পরিবারের নারী শিশুসহ ৫ জন দগ্ধ হয়েছে। দগ্ধ ব্যক্তিরা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি রয়েছে। ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াবের নির্বাচন আজ। বীরপুর শের বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ভোট গ্রহণ। গাজায় ইসরায়েলের বোমাবর্ষণে একদিনে কমপক্ষে আরও ৭৩ জন নিহত হয়েছেন। এর মধ্যে শুধু গাজা সিটিতেই নিহত হয়েছেন ৪৩ জন। এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা।